আমরা আজ বিশেষ করে এই তারাবির নামাজকে কেন্দ্র করে যতগুলা প্রশ্ন আছে এই প্রত্যেকটা প্রশ্নের দলিল ভিত্তিক সুস্থ একটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। তাহলে বেতন নামাজের ব্যাপারেও কোনো মতানৈক্য রইল না, তারাবির নামাজের ব্যাপারেও কোনো মতানৈক্য রইল না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال سبحانه وتعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وقال سبحانه وتعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ओ हिंद में सरमाया मिल्लत का निगाहबान ओ हिंद में सरमाया मिल्लत का निगाहबान अल्लाह ने पर वक्त किया जिसको खबरदार अल्लाह ने पर वक्त किया जिसको खबरदार मैं दूर हो मजबूर हो आए सैयद आलम मैं दूर हो मजबूर हो आए सैयद आलम दीदार देखा दो नहीं आवाज सुना दो दीदार देखा दो नहीं आवाज सुना दो हमसाया जिब्रील अमी बंदे खाकी हमसाया जिब्रील अमी बंदे खाकी है उसके नशीमुन न बुखारा न बदख्शा है उसके नशीमन न बुखारा न बदख्शा आकाश के बदीना रुदरम खैर नयंदूक आकाश के बदीना रुदरम खैर नयंदूक सर आकिबतन दर सर दीना रुदरम कर्द सर आकिबतन दर सर दीना रुदरम कर्द खाही के मुतामत शबिज निअमत दुनिया खाही के मुतामत शबिज निअमत दुनिया बाखल के करम कुंच खुदा बातु करम कर्द बाखल के करम कुंच खुदा बातु करम कर्द अल्हम्दुलिल्लाह महान रब्बुल आलमीনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রমজানকে সামনে করে আমাদেরকে বিশেষ একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করা এবং আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ কবি বলেন শুকরে নিয়ামত নিয়ামতাত আফযুকুনাম কদর নিয়ামত নিয়ামতাত আফযুকুনাম আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমাদেরকে আমি নিয়ামত দান করেছি যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের নিয়ামতকে আমি আরো বাড়ায়া দিব আর যদি তোমরা নিয়ামত পেয়ে নিয়ামতের অকৃতজ্ঞতা করো যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ তোমাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা নাউজুবিল্লাহ বলি এজন্য আল্লাহ তাআলা নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে নিয়ামত পেলে নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নিয়ামতকে আরো বাড়ায় দেন আমরা বিশেষ বিষয়ে আলোচনা করব সেই বিশেষ বিষয়টা হলো প্রায় কয়েক বছর ধরে তারাবির নামাজকে কেন্দ্র করে বিভিন্ন প্রশ্ন চলতেছে সমাজে আর এটার কারণে সমাজের সাধারণ মুসলমান যারা আছে তারা একটা বিভ্রান্তির মধ্যে পড়ে রয়েছে কেউ বলে তারাবির নামাজ মাত্র 8 রাকাত কেউ বলে তারাবির নামাজ মাত্র 12 রাকাত
কেউ বলে তারাবির নামাজ 16 রাকাত, আবার কেউ বলে তারাবির নামাজ 20 রাকাত। আবার মাঝে মধ্যে তো এমন কথা শোনা যায় তারাবি নামক কোনো নামাজই নাই, তারাবির কোনো নামাজ নাই, এ জাতীয় কথাও মাঝে মধ্যে শোনা যায়। আমরা আজ বিশেষ করে এই তারাবির নামাজকে কেন্দ্র করে যতগুলা প্রশ্ন আছে, এই প্রত্যেকটা প্রশ্নের দলিল ভিত্তিক সুস্থ একটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আমাদের প্রশ্নগুলো হলো যে আদেও তারাবির নামাজ নামক কোন নামাজ আছে কিনা, এর একটা প্রশ্ন আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব দলিল ভিত্তিক। এরপরে তারাবির নামাজ যদি থাকে তাহলে সেটা কি রমজানের মাত্র কয়েকটা দিনে নাকি পুরা রমজান মাস, এইটার এই প্রশ্নের একটা সুস্থ সমাধান দেওয়ার চেষ্টা করব দলিলের আলোকে ইনশাআল্লাহ। তারপরে তারাবির নামাজ প্রকৃতপক্ষে কত রাকাত, বিভিন্ন জন বিভিন্ন বিষয় তারা আলোচনা করে, হাদিস হোক অথবা মুখে হোক, যে কোনো ভাবে। কেউ 4 রাকাত, কেউ 20 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, 8 রাকাত, অনেকে অনেক রকম বলে। আমি বিশেষ করে যারা এই কথা বলেন যে তারাবির নামাজ 8 রাকাত আর যারা বলেন তারাবির নামাজ 20 রাকাত, তাদের প্রতি আমি বিশেষ আবেদন করব যে আমরা আলোচনাগুলো ইনসাফের সাথে শুনব। আপনার মনে যা আছে সেটা আপনি কিছুক্ষণের জন্য ঝেড়ে ফেলে দেন। যদি আপনি মনে করেন যে হুজুর যা বলার বলুক, আমি তারাবির নামাজ 20 রাকাত তো 20 রাকাতই পড়ব, হুজুর যা বলার বলুক, আমি জানি তারাবির নামাজ 8 রাকাত, আমি এর বেশি পড়বই না, এরকম চিন্তা চেতনা থাকলে, এরকম ধ্যান ধারণা থাকলে সেটা আমরা মনের থেকে দূর করে ফেলি। আমরা ইনসাফের সাথে একটু মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করব। হয়তো আমি আশা রাখবো যে আমরা এই আজকের আলোচনা থেকে তারাবির নামাজকে কেন্দ্র করে যত সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার স্থায়ী একটা সমাধান বের করতে পারবো, আমরা আশা রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, বলে আমিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে তিনি বলেছেন, দুনিয়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন মতভেদ তৈরি হবে, বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন মতানৈক্য তৈরি হবে। কেউ বলবে তারাবির নামাজ 8 রাকাত, কেউ বলবে 12 রাকাত, কেউ বলবে 20 রাকাত। এছাড়াও আরো বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন রকম মতভেদ তৈরি হবে। এই মতভেদ তৈরি হবে, এই কথা কে বলেছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যদি মতভেদ তৈরি হয়, তাহলে মতভেদ তৈরি হলে, মতনৈক্য তৈরি হলে এর একটা সমাধান দরকার। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, মতভেদ মতনৈক্য তৈরি হবে, তার জন্য আমি তোমাদেরকে 2টা জিনিস শিখিয়ে যাই। কয়টা জিনিস? 2টা জিনিস শিখিয়ে যাই। যদি তোমরা এই 2টাকে শক্তভাবে ধরতে পারো, তাহলে যত মতানৈক্য আসুক না কেন, যত মতভেদ সৃষ্টি হোক না কেন, এই 2টার মাধ্যমে তোমরা সমস্ত মতানৈক্যের সমাধান করতে পারবে। সমস্ত মতানৈক্যের সমাধান কয়টা জিনিসের মাধ্যমে হবে? কয়টা জিনিসের? 2টা। এই 2টা জিনিসকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, মনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো। আমার সুন্নাতকে, তাহলে 1 নম্বরে কি ধরতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত। ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হলো হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নাতকে আঁকড়ে ধরতে হবে। তাহলে 1 নম্বরে কি ধরতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত। 2 নম্বরে হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আমাদের আঁকড়ে ধরতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা বিষয়ের সুস্থ স্থায়ী সমাধান পেয়ে যাব, প্রত্যেকটা মতানৈক্যের, প্রত্যেকটা মতভেদের সকল সমস্যার আমরা সমাধান পেয়ে যাব। কয়টা জিনিস আঁকড়ে ধরলে?
দুইটা, একটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত, আর একটা হলো হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাত। এই সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো, আমরা সাধারণ মানুষ যে সুন্নাত মনে করি, জোহরের নামাজের পরে 2 রাকাত সুন্নাত, জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নাত, এটা সেই সুন্নাত না। এই সুন্নাত হলো আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, আল্লাহ রাসূল বুঝাতে চাচ্ছেন যে আমি যে পথ অবলম্বন করেছি, আমি যে মত আদর্শের উপরে আছি, সেই মত আদর্শ, সেই পথ, এবং আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিন যারা আছে, এরা যেই পথ অবলম্বন করবে, এই মত আদর্শকে তোমরা অনুসরণ করলে অবশ্যই তোমরা প্রত্যেকটা মতানৈক্যের স্থায়ী একটা সমাধান পেয়ে যাবে। তাহলে আমাদের সর্বপ্রথম দেখতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত। সর্বপ্রথম কি দেখতে হবে? আল্লাহ রাসূলের সুন্নাত। আমরা বুখারী শরীফের 1129 নম্বর হাদিস দেখি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা, বুখারী শরীফের 1129 নম্বর হাদিস থেকে আমরা জানতে পারলাম, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সাল্লা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর একদা রাতে, রমজান মাসের একদিন রাতে তিনি নামাজ আদায় করলেন। ফাসাল্লা বিসসালাতিহি নাসুন, সেখানে অনেক মানুষ নামাজ আদায় করলো, অনেক মানুষ মানে সাহাবায়ে কেরাম। সুম্মা সাল্লা মিনাল কাবিলাতি ফাকাসুরান নাস, পরবর্তী দিন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ পয়গম্বর যখন তারাবির নামাজে উপস্থিত হলেন, যখন নামাজ আদায় করলেন, প্রথম দিনের থেকে দ্বিতীয় দিনে অনেক মানুষ বেড়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে উপস্থিত হলেন না। তৃতীয় দিন যখন উপস্থিত হলেন না, সেই দিনে অনেক মানুষের উপস্থিতি ছিল, তিনি উপস্থিত হলেন না, যে যার মতো এলোমেলো অবস্থা। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো গতকাল আমি উপস্থিত হইনি কেন? যদি আমি তারাবির নামাজে উপস্থিত হইতাম, তোমাদের যেই পরিমাণ আগ্রহ ছিল, তাতে আমার ভয় হচ্ছিল, তোমরা যদি এইভাবে আগ্রহের সাথে নামাজ আদায় করো, তাহলে না জানিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে তারাবির নামাজ তোমাদের জন্য ফরজ হয়ে যায়। তারাবির নামাজটা ফরজ হয়ে যাওয়ার ভয়ে আল্লাহ রাসূল তৃতীয় দিনে আর উপস্থিত হন নাই। আচ্ছা, এখানে এই বিষয়টা, তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র নামাজ পাইলাম, কয়দিন পাইলাম? 2 দিন অথবা 3 দিন, কিন্তু পুরা রমজান মাসের নামাজ আমরা পাইলাম না। এমনকি কত রাকাত নামাজ পড়তে হবে সেটাও আমরা পাইলাম না। তাহলে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 2টা জিনিস আমাদেরকে ধরতে বলেছিলেন, যেখান থেকে আমরা সমাধান পাবো, তার একটা খুঁজলাম, সেখান থেকে আমরা কি পাইলাম? শুধু নামাজটা পাইলাম। তবে হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিরা যারা বলে তারাবির নামাজ নাই, এটা শুধুমাত্র তাদের কথাকে আমরা প্রমাণ করতে পারলাম যে তারা ভুল বলেছে। আসলে তারাবির নামাজ আছে, সেটা আমরা পাইলাম, কিন্তু তারাবির নামাজ কতদিন, পুরা রমজান পড়তে হবে কিনা, তারাবির নামাজ কত রাকাত, সেটা আমরা এখন পর্যন্ত পাই নাই। মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউরাগিবুন নাসা ফি কিয়ামি রমাজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে মানুষদেরকে রাতের নামাজে পড়ার জন্য আগ্রহ, উৎসাহ দিতেন। শুধু কি তাই, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাসে যখন মানুষদেরকে উৎসাহ দিতেন, তিনি তখন বলতেন, মান কামা রমাযানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, যদি কোনো ব্যক্তি, যে ব্যক্তি রমজান মাসে ঈমান এবং ইহতিসাবের সাথে, অর্থাৎ ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজান মাসে রাতের বেলায় নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার বিগত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে রমজান মাসের রাতের নামাজ আমরা পেলাম, শুধু আমরা পাইলাম আল্লাহ রাসূলের পক্ষ থেকে উৎসাহ পেলাম, আল্লাহ রাসূলের পক্ষ থেকে 2 দিন বা 3 দিনের নামাজ পাইলাম,
এবং এই নামাজ পড়তে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল আমাদেরকে আগ্রহ দিলেন এবং নামাজ পড়লে গুনাহ মাফ হবে সেটাও আমরা জানতে পারলাম। কিন্তু আমরা রাকাত এখনো পাইনি। আমরা বুখারী শরীফের 1129 নম্বর হাদিস দেখলাম, আমরা মুসলিম শরীফের 1665 নম্বর হাদিস দেখলাম, পাশাপাশি আল্লাহ রাসূলের পক্ষ থেকে মান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই হাদিসটাও দেখলাম। এই তিনটা হাদিস থেকে আমরা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতে 2 দিন বা 3 দিন নামাজ আদায় করেছেন এবং সাহাবীদেরকে নামাজের ব্যাপারে উৎসাহ দিয়েছেন এবং নামাজ আদায় করলে যে গুনাহ মাফ হবে এ ব্যাপারে তিনি জানিয়ে দিয়েছেন। কিন্তু আমরা রাকাত পাইনি এবং কতদিন পড়তে হবে সেটা আমরা এখনো পাইনি। এভাবে চলতে চলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বিদায় হওয়ার পরে আল্লাহ রাসূলের পরে যিনি খলিফা হলেন তিনি হলেন হযরতে আবু বকর সিদ্দিক। কে হলেন? হযরতে আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন খলিফা, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আল্লাহ রাসূল যেইভাবে দুনিয়াকে খিলাফত ব্যবস্থা যেখানে যেরকম রেখে গিয়েছিলেন তিনি 1 ইঞ্চি পরিমাণ কোনো দিকে নড়চড় করেন নাই। তিনি বলতেন আল্লাহ রাসূল যেখানে যেইভাবে রেখে গেছে সেখানে সেইভাবে থাকবে, কোনো প্রকার এদিক ওদিক করা যাবে না, কিছুই করা যাবে না। শুধু তাই নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার পরক্ষণেই তখন মুসলমানদের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি হলো। এক শ্রেণীর মানুষ তারা যাকাত দিতে অস্বীকার করে বসলো। তখন তিনি বললেন মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন দুনিয়াতে ছিল তখন যেই ব্যক্তি একটা ছাগলের রশি পর্যন্ত যাকাত দিয়েছে, আমার জামানায়ও আমি আবু বকর বলতেছি যদি কোনো ব্যক্তি এর থেকে এদিক ওদিক নড়চড় করে তাহলে আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। তার মানে আল্লাহ রাসূল যেভাবে রেখে গেছেন ঠিক সেইভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজ জামাতের সাথে পড়েননি, মাত্র 2 দিন বা 3 দিন পড়েছেন। আবু বকরও তাই করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির নামাজের ব্যাপারে উৎসাহ দিয়েছেন, আবু বকরও তাই করলেন, তারাবির নামাজের ব্যাপারে শুধু উৎসাহ। এভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। তারপরে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাহানের খলিফা হলেন কে? হযরতে উমরে ফারুক। কে? হযরতে उमर फारूक। दुनिया अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। उमर फारूक রাদিয়াল্লাহু আনহু তার ব্যাপারে যতই বলা হয় তত আমার কাছে কম মনে হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। ও সাহাবায়ে কেরাম শোনো, আমি শেষ নবী। আল্লাহ তাআলা নবুয়তের দরজায় তালা লাগিয়ে দিয়েছেন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কিছুদিন বাদে আল্লাহ রাসূল বলেন ও সাহাবায়ে কেরাম শোনো, আমি তো শেষ নবী, আমার পরে তো কোনো নবী আসবে না, কিন্তু যদি আমার পরে কেউ নবী হতো লাউকানা উমার, সে হতো উমার। মানে আমার পরে নবী আল্লাহ তাআলা কাউকে বানাবেন না, তারপরেও যদি আল্লাহ তাআলা আমি মুহাম্মদ আমার পরে যদি কাউকে নবী বানাতেন, নবী হওয়ার যোগ্যতা একমাত্র উমারের ছিল। এই কথার দ্বারা বোঝা যায় যে ওমর রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে নবুয়তের সমস্ত গুণাবলী বিদ্যমান। সুবহানাল্লাহ। ওমর শুধুমাত্র একজন সাহাবী তা নয়, তার মধ্যে নবুয়তের সমস্ত গুণাবলী বিদ্যমান। একজন নবীর ভিতরে যা যা থাকার দরকার সবকিছু ওমরের ভিতরে আল্লাহ তাআলা দান করেছিলেন। উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যখন খলিফাতুল মুসলিমিন, যখন মুসলিম বিশ্বের খলিফা, তখন প্রথম দিকেও আল্লাহ রাসূলের মতো করে আবু বকরের মতো করে শুধুমাত্র রমজান মাসে তারাবির নামাজের ব্যাপারে শুধুমাত্র আগ্রহ, শুধুমাত্র উৎসাহ চলতেছিল। মুয়াত্তা মালিকের বর্ণনাকারী সাহাবী বলেন
খরজতু মা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাযান ইলাল মসজিদি, আমি একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সাথে মসজিদে নববীর দিকে রওনা করলাম। মসজিদে নববীর কাছে যখন মসজিদে নববীতে পৌঁছলাম, ফাইদান নাসু আওযাউন মুতাফাররিকুন, সেখানে গিয়ে দেখা গেল মানুষেরা এলো পাতাড়ি ভাবে এলোমেলো নামাজ আদায় করতেছে। কেউ একাকী নামাজ আদায় করে, কেউ দুজন তিনজন মিলে জামাতের সাথে আদায় করে। এভাবে করে মসজিদের মধ্যে একটা বিশৃঙ্খলা এলোমেলো পরিবেশ, এক এক জায়গায় এক এক রকম। কোন জায়গায় কেউ একাকী নামাজ আদায় করতেছে, আবার কেউ তিনজন চারজন মিলে একটা জামাত, কোন জায়গায় বড় একটা জামাত। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, ক্বালা উমর আল্লাহি ইন্নী লা উরানি লাউ জামাআতু হাউলাই আলা কারিইন ওয়াহিদিন লাকানা আমসালা। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার মন চায় আমি যদি মসজিদের সমস্ত মানুষকে একত্রিত করে একজন ইমামের পিছনে এক জামাতে নামাজ আদায় করতে দেখতে পারতাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু কি বললেন? আমার মন চায় আমি যদি মসজিদের সকল মানুষকে এক জামাতে এক ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ আদায় করতে দেখতে পারতাম, তাহলে আমার হৃদয়টা শীতল হয়ে যেত। এটা কে বলতেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। মুওয়াত্তা মালিকের বর্ণনা, পরবর্তীতে সেই দিন থেকে পুরা রমজান মাস তিনি জামাতের সাথে নামাজ আদায় করার একটা সিদ্ধান্ত দিয়ে দিলেন। এখন প্রশ্ন হলো, অনেকে বলতে পারে যে হুজুর এটা তো উমর করছে, আল্লাহ রাসূল তো আর করে নাই। আল্লাহ রাসূল করছে কি? আল্লাহ রাসূল তো মাত্র 2 দিন বা 3 দিন পড়ছে জামাতের সাথে, তাহলে উমর করলে কি হবে? হবে। কেন হবে? ধরেন কথার কথা, আপনাদের এলাকার চেয়ারম্যান অনুপস্থিত, চেয়ারম্যান সাহেব আপনাদেরকে সবাইকে আপনাদের ইউনিয়নের সমস্ত লোককে একত্রিত করে পাশে একটা লোককে দেখিয়ে বলল যে ভাইরা আমার শোনো, যদি আমি কখনো অনুপস্থিত থাকি অথবা আমি মারা যাই, তাহলে এই ব্যক্তি যা বলবে আপনারা তার কথা আমার কথা মনে করে শুনবেন। মানে এই ব্যক্তি যা বলবে মনে করবেন কি এই কথাটা আমি বলেছি, তার কথা আমার কথা একই কথা। তাহলে কি ওই ইউনিয়নের জনগণ তারা কি তার কথা শুনবে কিনা? অবশ্যই শুনবে। তারা মনে করবে যখন চেয়ারম্যান অনুপস্থিত থাকবে তখন সেই ব্যক্তি যা কিছু বলবে মনে করবে এটা হলো চেয়ারম্যানের কথা, ঠিক কিনা? সে হলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ঠিক না? ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগে বলে গেলেন, ও আমার সাহাবারা তোমরা শোনো, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, তোমরা আমার সুন্নাতকে আঁকড়ে ধরো আর আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের সুন্নাতকে আঁকড়ে ধরো। তার মানে তারা যেটা বলবে তোমরা সেটাকেই আমল করা শুরু করো। এর মানে তিনি নবী না ঠিকই, কিন্তু তিনি ভারপ্রাপ্ত নবী। আমাদের ভাষায় কি বোঝা যায়? তিনি নবী না, কিন্তু তিনি ভারপ্রাপ্ত নবী, মানে নবীর ওয়ারিস। শুধু কি তাই? আল্লাহ রাসূল বললেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। লাউ কানা উমর, এ আমার পরে যদি কেউ নবী হতো সে হতো একমাত্র উমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ। তার মানে হলো উমর যদি কোনো আইন করে সেটা কেমন জানো? আল্লাহ রাসূল নিজেই করলেন, এটা আমাদের ধরে নিতে হবে, কারণ আল্লাহ রাসূল তো বলেই গেলেন। বলতেছিলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, যদি সমস্ত মানুষ এক জায়গায় একত্রিত হয়ে এক জামাতে এক ইমামের পিছনে নামাজ আদায় করত তাহলে কতই না ভালো হতো। তিনি আইন করে দিলেন, আজ থেকে সমস্ত মানুষ বিশৃঙ্খলা ভাবে না, এলোমেলো না, সমস্ত মানুষ এক জামাতে এক ইমামের পিছনে নামাজ আদায় করা শুরু করবে। সেই দিন থেকে সমস্ত মানুষ এক ইমামের পিছনে 30 দিন একাধারে এক জামাতে নামাজ আদায় করল।
এখনো কিন্তু আমাদের একটা প্রশ্ন বাকি। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন যে সময়কাল, সেখান থেকে আমরা তারাবির নামাজ, রাতের নামাজ পড়তে হবে এটা পাইলাম, উৎসাহ পাইলাম, কিন্তু কয় রাকাত কতদিন পড়তে হবে তা আমরা পাইনি। উমরের জামানায় এসে আমরা পাইলাম যে তারাবির নামাজ এক জামাতে 30 দিন পড়তে হবে, কিন্তু কত রাকাত পড়তে হবে সেটা আমরা এখনো পাইনি। মুয়াত্তা মালিকের বর্ণনা ইয়াজিদ ইবনে রুম্মান থেকে বর্ণিত, কানান নাসু ইয়াকুমুনা ফি জামানি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বি23 রাকাআতান। ওমর, এই ইয়াজিদ ইবনে রুম্মান তার থেকে বর্ণনা, তিনি বলেন যে উমরের জামানায় 23 রাকাত নামাজ আদায় করা হতো, রাতের নামাজ 23 রাকাত। 23 রাকাত কি তারাবির নামাজ? না, 3 রাকাত বেতের পড়ি না আমরা তারাবির নামাজের পরে আলাদা করে, ওই 3 রাকাত, আর বাকি হলো 20 রাকাত। তাহলে কত রাকাত হইল? হ্যাঁ, অনেকে আবার প্রশ্ন করতে পারে, হুজুর এটা সিহাসিত্তার কিতাব নয়, মুয়াত্তা মালিকের বর্ণনা। মুয়াত্তা মালিক হলো সেই কিতাব যেই কিতাবকে অনুকরণ করে বুখারী শরীফ লেখা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? মুয়াত্তা মালিক হলো এমন কিতাব যেই কিতাবকে অনুকরণ করে বুখারী শরীফ লেখা হয়েছে, রচনা করা হয়েছে, সেইটার নাম হলো কি মুয়াত্তা মালিক। এজন্য এটা কম গুরুত্বপূর্ণ না। তাহলে আমরা মোটামুটি পাইলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সেখান থেকে আমরা কি পেলাম? নামাজের, রাতের নামাজ পাইলাম 2 দিন বা 3 দিন জামাতের সাথে পেয়েছিলাম, আর পাইলাম উৎসাহ। আবু বকরের জামানায় ঠিক তাই পাইলাম। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় প্রথম দিকেও ঠিক সেরকম ছিল। এরপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরবর্তীতে সকল মানুষকে এক জামাতে, তিনি এক ইমামের পিছনে নামাজ পড়ার নির্দেশ দিলেন। তিনি ইমাম বানালেন হলো উবাই বিন কাব। উবাই বিন কাব হলো এমন একজন সাহাবী, জলিল কদর সাহাবী, তার ব্যাপারে শোনা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে ডেকে বলেন, ও উবাই, তুমি কি জানো, তুমি শোনো, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন, ও উবাই, আমি যেন তোমাকে কুরআন তেলাওয়াত করে শোনাই। উবাই বিন কাব বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমার নাম ধরে বলেছেন? আল্লাহ রাসূল বলেন, হ্যাঁ। তাহলে বুঝতেছেন আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমি উবাই বিন কাবকে কুরআন তেলাওয়াত করে শোনাও। এই উবাই বিন কাবকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত কালে, তার জামানায় তিনি তারাবির নামাজের ইমাম হিসেবে নিয়োগ দিলেন, যে আপনি এই যে তারাবির যে জামাত হবে, এই জামাতের ইমাম উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াত্তা মালিকের এই বর্ণনা থেকে আমরা জানলাম যে ওমরের জামানায় রাতে 23 রাকাত নামাজ আদায় করা হতো, 20 রাকাত তারাবি আর 3 রাকাত বেতের। এর দ্বারা আমরা জানতে পারলাম যে তারাবির নামাজ 20 রাকাত আর বেতের নামাজ 3 রাকাত। তাহলে বেতের নামাজের ব্যাপারেও কোনো মতানৈক্য রইল না, তারাবির নামাজের ব্যাপারেও কোনো মতানৈক্য রইল না। এখন যারা এই কথা বলে, যারা বলে যে তারাবির নামাজ 8 রাকাত, তাদেরও একটা হাদিস আছে। তারা যে হাদিস থেকে বলেন, আমি আপনাদেরকে সেই হাদিসটা একটু শোনাই। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে আব্দুর রহমান তিনি জিজ্ঞাসা করেন, সাআলা আয়েশাতা রাদিয়াল্লাহু আনহা কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাজানা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূলের রমজান মাসের নামাজ কেমন ছিল। ফাকালাত আয়েশাতু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিহি। বন্ধুগণ একটু খেয়াল করে শুনবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেন। মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাজানা ওয়ালা ফি গায়রিহি। তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে বাড়াতেন না,
আলা 11 রাকাতান, এই 11 রাকাত নামাজের থেকে রাকাত তিনি বাড়াতেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বোঝাতে চাচ্ছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে তিনি 11 রাকাতের বেশি পড়তেন না। আচ্ছা, রমজান মাসে এবং রমজান মাসের বাহিরে যে নামাজটা পড়া হয় 11 রাকাত হোক আর 31 রাকাত হোক, সেটা কি তারাবির নামাজ নাকি তাহাজ্জুদের নামাজ? তাহাজ্জুদের নামাজ। কারণ তারাবির নামাজ তো শুধু রমজান মাসে হয়, তারাবির নামাজ তো রমজানের বাহিরে হয় না। তাহলে যেহেতু রমজানে এবং রমজানের বাহিরের কথা আসতেছে, বুঝতে হবে এটা তারাবির নামাজ নয়, এটা হলো তাহাজ্জুদের নামাজের কথা বলতেছেন। কিরকম পড়তেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইউসাল্লি আরবাআন, তিনি 4 রাকাত নামাজ আদায় করতেন। ইউসাল্লি আরবাআন, 4 রাকাত নামাজ। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, যিনি প্রশ্ন করতেছেন আব্দুর রহমান, তাকে বলতেছেন, আব্দুর রহমান তুমি সেই নামাজের সৌন্দর্যতা এবং সেই নামাজের দীর্ঘায়িতা সম্পর্কে তুমি প্রশ্ন করো না। এরপর আবার বলেন সুম্মা ইউসাল্লি আরবাআন, এরপরে আবার 4 রাকাত নামাজ আদায় করতেন। ফালা তাসআল আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, তিনি আবার বলেন যে তুমি সেই নামাজের সৌন্দর্যতা এবং সেই নামাজের দীর্ঘায়িতা সম্পর্কে তুমি জিজ্ঞাসা করো না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন সুম্মা ইউসাল্লি সালাসান, তারপর তিনি 3 রাকাত, আবার 3 রাকাত নামাজ আদায় করতেন। এই যে 3 রাকাত নামাজ, এটা ছিল বিতরের নামাজ। আর এর আগে যে 4 রাকাত করে যে 8 রাকাত নামাজ, এটা হলো তাহাজ্জুদের নামাজ। সুতরাং যারা এই দাবি করেন যে এই হাদিসটা হলো তারাবির নামাজের হাদিস, এটা হলো তারাবির নামাজ 8 রাকাত, এটা ভুল। আমি তাদেরকে বিশেষ করে অনুরোধ করব, আপনারা একটু বিবেচনা করবেন এবং বিশেষ করে সাধারণ মানুষ, সাধারণ মুসলমানদেরকে বিভ্রান্ত করবেন না। এটা হলো তাহাজ্জুদ নামাজের হাদিস। কারণ আমরা এর থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতেছি, রমজানে এবং রমজানের বাহিরে, তার মানে হলো এটা আরো সব সময়ের জন্য। আর সব সময় তো রমজান তারাবির নামাজ পড়া হয় না, তারাবির নামাজ শুধুমাত্র রমজান মাসে পড়া হয়। ইতিপূর্বে আমরা রমজান মাসের 20 রাকাত তারাবির নামাজ, সে ব্যাপারে আমরা অবশ্যই কয়েকটা দলিল পেশ করেছি। সেখান থেকে আমরা অবশ্যই বুঝেছি যে তারাবির নামাজ অবশ্যই 20 রাকাত। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে এই যে একটা ব্যাপার, হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে বাড়াবাড়ি ছাড়াছাড়ি না করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদের থেকে যেই আমলটা আমরা পেয়েছি, আমরা সেখানে কোনো প্রকার বিভ্রান্তি সৃষ্টি না করে, বিশেষ করে সাধারণ মুসলমান যারা আছে তারা কোরআন হাদিস সম্পর্কে এতটা বোঝে না, তাদেরকে বিভ্রান্ত না করে আমরা তাদের কাছে হাদিস অনুযায়ী সঠিক বিষয়গুলো বোঝানোর চেষ্টা করব এবং বিশেষ করে তাদেরকে আমরা বিভ্রান্ত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিজেদেরকেও সঠিক বিষয়ে আমল করার তৌফিক দান করেন এবং সাধারণ মুসলমানদেরকে যারা বোঝে না তাদেরকেও সঠিক বিষয় বুঝিয়ে তারাও সঠিক বিষয়ে আমল করতে পারে সেই তৌফিক দান করেন। সকলে বলে আমিন। এখন আমরা তারাবির নামাজে কোরআন খতম করা এ প্রসঙ্গে আমরা একটু জেনে নিই। যেই দিন থেকে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে উবাই বিন কাবকে তারাবির নামাজের জন্য ইমাম নির্ধারণ করলেন, সেই দিন থেকে তারাবির নামাজে কুরআন খতম তেলাওয়াত শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে তারাবির নামাজেই কুরআন তেলাওয়াত করে। এখন আমি অনেকের কাছে জিজ্ঞাসা করব যে আমাদের অনেক বাবারা, অনেক চাচারা আছে, অনেক যুবক ভাইয়েরা আছে, তারা কুরআন তেলাওয়াত করতে পারে না। অনেকে আছে কোরআন পড়তেই পারে না। তাহলে তারা পড়তে যখন পারে না, যতদিন পর্যন্ত কোরআন না শিখতে পারবে ততদিন পর্যন্ত তাদের পক্ষে কোরআন তেলাওয়াত করা সম্ভব না। আবার অনেক ভাইয়েরা আছে কোরআন তেলাওয়াত করতে পারে কিন্তু বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না। তাহলে সে যতদিন পর্যন্ত বিশুদ্ধ তেলাওয়াত না শিখবে ততদিন পর্যন্ত সে তেলাওয়াত তার বিশুদ্ধ হবে না। এরপরে অনেক ভাইয়েরা আছে বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে বটে কিন্তু তারা তেলাওয়াত করার সুযোগ পায় না অথবা আগ্রহ করে পড়ে না। আর আমরা যারা তেলাওয়াত করতে পারি না তাদের কথা তো বাদই দিলাম। এই রমজান মাস আসতেছে, এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি তারাবির নামাজে কুরআন খতম করে তাহলে লাভটা কি? লাভটা হলো যদি কোনো ব্যক্তি একটা হরফ পড়ে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, এখন একটা হরফ পড়লে 10টা নেকি,
এরপরে এটা যদি নামাজের মধ্যে পড়া হয় তাহলে আল্লাহ রাসূল বলেন নামাজে 27 গুণ বেশি সওয়াব দান করা হয়। বলি সুবহানাল্লাহ। তাহলে ওই একটাই 10টা নেকি হলো, আর ওই 10টা কত গুণ হলো? 27 গুণ হয়ে গেল। আবার এইটা যখন রমজান মাসে চলে যাবে, রমজান মাসে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজান মাসে একটা আমল যদি কোনো ব্যক্তি করে তাহলে তার এই আমলকে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হয়। তাহলে কোরআন যদি এক খতম করা হয় তাহলে কমপক্ষে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। ওদিকে 10 গুণ, তারপরে রয়েছে 27 গুণ, এরপরে 70 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। বলেন তো আপনার জীবনে আপনি হাজার চেষ্টা করলেও এতগুলা কোরআন খতম করা আপনার পক্ষে আদৌ সম্ভব না। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা অবশ্যই তারাবির নামাজে কোরআন খতম করার চেষ্টা করবেন। করবেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর যেই সমস্ত হাফেজরা তারা রমজান মাসে তেলাওয়াত করে, সুবহানাল্লাহ, তাদের তেলাওয়াত কি মধুর। অনেক জায়গায় দেখা যায় হাফেজে কোরআন যারা তারা এত সুন্দর তেলাওয়াত করে, তাদের তেলাওয়াত শুনলে মনে হয় এখন মনে হয় কোরআন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ, এত সুন্দর তেলাওয়াত তারা করে। এজন্য আপনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো একটু সময় করে হলেও আপনি খতম তারাবি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তো